ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 ম্যাথ কোষে দেখি 1.4 বর্গমূল 5, 6, 7 এই 3টে দাগের অঙ্ক তোমাদের আজকে করাবো খুবই সহজ পদ্ধতিতে। এবার 5-এ কি বলেছে? বর্গমূল নির্ণয় করো। এ হচ্ছে 5-এর স্কোয়ার গুণ 8-এর স্কোয়ার। তা বর্গমূলের নিয়ম কি? বর্গমূলের নিয়ম হয়েছে রুট দিতে হবে, রুট দিয়ে 5-এর স্কোয়ার গুণ 8-এর স্কোয়ার। এবার রুট তুলে দিতে গেলে কি করতে হবে না, স্কোয়ারটাকে আমার তুলে দিতে হবে। তবে কি পড়ে থাকছে? 5 গুণ 8, 5কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 5 8-এ 40। এটাই অ্যান্সার। বিতে কত বলছে? 4225। বর্গমূল দুরকমভাবেও করা যায়, একটা হচ্ছে লসাগু পদ্ধতিতে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। আমি তোমাদের ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করে দেখাবো। প্রথমে দেখতে হবে কটা সংখ্যা আছে। এখানে আছে 4টে সংখ্যা আছে, তাহলে আমি দুটো করে সংখ্যা নিয়ে করব। তা দুটো করে সংখ্যা নিয়ে হচ্ছে 42। যে সংখ্যা ধরবো সেই সংখ্যা দিয়ে আবার গুণ করব। তাহলে 6 ছক কত? 36। এবার 6 আছে কত হলে 12 হবে? 6 হলে হাতে আমার 1, 3 1 4 4 মিলে গেলে 0। এবার দুটো সংখ্যা নেমে গেল 25। 6-এর ডবল 12। এবার দেখো এখানটা আমি 5টাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি 12কে 62 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত? 12-র ঘরে নামতা পড়লে কত হয়? 12 করে 12 12 24, 3 বছর 4 বছর 5 12 60। 5 দিয়ে 125কে 5 দিয়ে গুণ করলে দেখবে 625 হয়। 5 5-এ 25-এ 5 হাতে আমার 2, 5 10 আর 2 12, 2 হাতে আমার 1, 5 ওকে 5 আর 1-এ 6। তাহলে আমার উত্তর কত? 65। উত্তর নির্ণেয় বর্গমূল 65। এটাই অ্যান্সার। সিতে কি বলেছে? 10609 এর বর্গমূল করো। দেখো এখানে কটা সংখ্যা আছে? এখানে 5টা সংখ্যা আছে। 5টা সংখ্যা থাকলে আমি প্রথমে কটা দিয়ে করব? একটা সংখ্যা নিয়ে করব। তারপরের স্টেপে দুটো দুটো করে 1 দিয়ে 1 কে 1, 1 1-এ মিলে গেলে 0। এইবার ভাগের এটাকে 0কে 0 দিয়েই করলে 0কে 0 কেটে গেল। এবার কি হচ্ছে না, 10-এর ডবল কত? 20। আমি 20 লিখে নিলাম। এবার আমার দুটো করে সংখ্যা নামালে হচ্ছে 06 আসছে। 06 20 থেকে যাচ্ছে না, এই জন্য আবার পরের দুটো সংখ্যা 09। এবার আমি কি বলেছি? লাস্টের সংখ্যাটা, লাস্টের ডান দিকের সংখ্যাটাকে চেপে ধরে আমি 20-কে 60 দিয়ে ভাগ করব। তাহলে 20 ঘরের নামতা পড়লে কত হয়? 20-কে 20, 20 দুগুণে 40, 3 20 60। তার মানে এটা 3 দিয়ে যাবে। 3 দিয়ে করলে কত হচ্ছে? 3 3-কে 9, 3 0 0, 3 দুগুণে 6। এটাই অ্যান্সার। অ্যান্সার কত হচ্ছে? 103। উত্তর নির্ণেয় বর্গমূল 103। এবার ডি কত বলছে? 108241 এর বর্গমূল করো। এখানে কটা সংখ্যা আছে দেখো? এখানে হচ্ছে 2 4 6টা সংখ্যা, তার মানে দুটো দুটো করে সংখ্যা। তাহলে প্রথমে কত? 10।
এবার আমি এখানে যা ধরবো ওখানে সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে করি, 3 তিরিককে 9, 3কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 9, 9, 9 আছে কত হলে 10 হবে, 1, হাতে আমার এক একে মিলে গেছে। এবার পরে কি করব, দুটো একের 3-এর ডবল কত 6, 6 একের ভিতর যাচ্ছে না, তখন আমি কি করব, আবার দুটো করে সংখ্যা 82 নামালাম। এবার আমি কি বলেছি, বা লাস্টের সংখ্যাতে এবার 6-এর ঘরে নামতা পড়ো, 18, 6 12, 3 6 18, 3 দিয়ে দেখলে বেশি হয়ে যাবে, এটা যাবে তোমার 2 দিয়ে। দেখো 3 দিয়ে কত হচ্ছে, 3 তিরিকে 9, 3 6 18, 189, বেশি হয়ে যাবে, আমার হচ্ছে 182, তবে আমার কত দিয়ে 2 দিয়ে যাবে। 2 দিয়ে করলে 2 দুগুণী 4, 6 দুগুণী 12, 124, তবে 2 দিয়ে যাবে, এটা 124, 4 আছে কত হলে 12 হবে, কত হলে 8, হলে হাতে আমার 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 8 হবে, 5, 58, এক একে মিলে এবার 41 নামলো। এবার 32-এর ডবল কত, 32-এর ডবল হচ্ছে 64, 64কে আমি বলেছি লাস্টের সংখ্যাটাকে আমি চেপে ধরবো, লাস্টের সংখ্যা চেপে ধরলে হচ্ছে 584, তাহলে 584কে 64 দিয়ে ভাগ করলে কত হয়, 9 দিয়ে দেখি কত হয়, 64কে তুমি 584 দিয়ে ভাগ করবে, ভাগ করে যে সংখ্যা হবে সেইটাই বর্গমূল, এটা হচ্ছে সোজা টিপস। 9 দিয়ে দেখি, 9 নং 81, 1 হাতে আমার 8, 4 নং 36, আর 8 হচ্ছে 48, 36, 37, 38, 40, 44-এ 4 হাতে 4, গুণ করলে হচ্ছে একই হয়েছে 5841, 41, তাহলে আমার উত্তর কত, 329 হচ্ছে উত্তর। উত্তর নির্ণেয় বর্গমূল কত, 329। ই কত বলেছিলে, 18, 66, 24 এর বর্গমূল, তাহলে 18, 66, 24, এখানে কটা সংখ্যা আছে, 2 4 6টা সংখ্যা, সবই জোড়া জোড়া আছে। তাহলে আমি প্রথম 18 দিয়ে করব, তাহলে 18 কত হচ্ছে, 18 তোমার 4 দিয়ে করি, 4 4-এ 16, তাহলে 4 দিয়ে যাবে, 3 দিয়ে করলে 3 তিরিকে 9, এটা ভুল হয়ে গেছে, ওটা 4 দিয়ে যাবে, যেহেতু ওখানে 18 আছে, 4 দিয়ে, 4 4-এ কত 16, 4কে 4 দিয়ে গুণ করলে 16 হচ্ছে, 6 আছে কত হলো 8 হবে 2, তারপরে কি দুটো সংখ্যা নেমে গেল। এবার 4-এর ডবল কত, 4-এর ডবল 8, এবার আমি কি বলেছি লাস্টের সংখ্যাটা চেপে ধরি, তাহলে 4-এর ঘর নামতা পড়ি, 8-এর ঘরে 8, 8 একে 8, 8 দুগুণী 16, 3 8-এ 24, 3 দিয়ে, 4 8 32 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে যাবে, 83-কে 3 দিয়ে গুণ, 3 3-কে 9, 3 8-এ 24, কত 249, 3 দিয়ে 249, 9 আছে কত হলে 16 হবে, 7, হাতে আমার 1, 4-এ 5 আছে 6 হবে 1, এখানটা 3 বসবে। এবার 43-এর ডবল কত, 43-এর ডবল হচ্ছে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 86,
এবার লাস্টে 86 17 ভিতর যায় না, এবার লাস্টে দুটো সংখ্যা নামিয়ে দিলাম 24। এবার লাস্টের সংখ্যা বন্ধ করে রাখলে 86কে 172 দিয়ে ভাগ করো। দেখো ভাগ করলে কত, 2 দিয়ে যাবে। দেখো 86কে যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে আমরা 8 দুগুণে 16 রাখে 17। তাহলে হয়ে যাচ্ছে, 2 দিয়ে মিলে যাচ্ছে। 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 17, 172। তার মানে এটা 2 দিয়ে যাবে। দুই দুগুণে 4, 2 এক 6 দুগুণে 12, 2, 8 দুগুণে 16 রাখে 17। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 432। উত্তর নির্ণেয় বর্গমূল কত? 432। এটাই অ্যান্সার। এবার এফ, এফে কি বলছে? 24-এর স্কোয়ার যোগ 10-এর স্কোয়ার। আমার এখানে যোগ চিহ্ন রয়েছে, তাহলে 24কে 24 দিয়ে গুণ করতে হবে। তা 24কে 24 দিয়ে তুমি রাফে গুণ করে দেখো, হবে হচ্ছে 576। তাও আমি গুণ করে দেখো, 4 4 16, 6 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 6 8 9 17, 7 হাতে আমার 7 হাতে আমার 1, 4 আর 1 5, 576। যোগ 10কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 10 10কে 100। তাও দেখো দুটো শূন্য, 1 0 0 1 1, তাহলে কত হচ্ছে? 100। 576 যোগ 100 যোগ করলে হচ্ছে 676। এবার 676-এর রুট কত হচ্ছে? 676 আমি ভাগ প্রক্রিয়ায় পাশে রাফ করে দেখাচ্ছি, দেখো। ছশো ছিয়াত্তর 2 দিয়ে করলে হচ্ছে, প্রথমে 3 রয়েছে, তাহলে 2 দুগুণী 4, 4 হচ্ছে কত? 6 হবে 2, 276। 2 এর ডবল কত? 4। এইবার 4কে আমি 27 দিয়ে ভাগ করি, 4 ঘর নামতা পড়লে 4 1 4, 4 দুগুণী 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। তার মানে 6 দিয়ে, 6 দিয়ে করলে কত হচ্ছে? 46কে 6 দিয়ে তুমি করো, গুণ করো, 6 ছক 36, 6 হাতে আমার 3, 4 ছক 24, 25 26 27, 276। তাহলে মিলে যাচ্ছে, আমার বর্গমূল কত বেরিয়েছে? 26। তাহলে 676-এর রুট কত হচ্ছে? 676-এর রুট হচ্ছে 26। এটাই অ্যান্সার। এবার 6-এ কি বলেছে? 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড়। বি কি বলেছে? 3000 থেকে ছোট। তাহলে 3000-এর নিকটতম পূর্ণবর্গ, তাহলে নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটা কাকে? প্রথমে আমি 3000-এর কি করব? বর্গমূল করি। 3000 কটা সংখ্যা আছে? দুটো 4টে সংখ্যা, তার মানে 30 দিয়ে, 30 দিয়ে হচ্ছে তোমার হচ্ছে কত দিয়ে যাবে? 5 দিয়ে, 5 5 25,
5 দিয়ে 5 5-এ 25, 5 আছে কত, 10 হবে, 5 হাতে আমার 1 2 1 3-তে। এবার কি হবে, আমি পরে দুটো শূন্য নামাবো। 5-এর ডবল কত, 5-এর ডবল হচ্ছে 10। এবার আমি লাস্টের সংখ্যাটাকে চেপে ধরলে 50 পাচ্ছি, তাহলে 10কে 50 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। তার মানে 105কে যদি 5 দিয়ে গুণ করি, দেখো কত হয়। 105কে 5 দিয়ে গুণে 5 5-এ 25, 5 5 শূন্য শূন্যর বদলে 2 বসবে, 5 525। তার মানে 5 দিয়ে যাবে না, আমার কত দিয়ে যাবে, 4 দিয়ে যাবে। 104কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 4-এ 16, 6 হাতে আমরা 0 1, 4 1-এ 4, 416। বিয়োগ করে 6 আছে করে 10 হবে 4, হাতে আমার 1 2 2 আছে করে 10 হবে 8। এটা দেখো ভাগশেষ থাকলো, তবে এটা কি হচ্ছে, এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা হলো না কেন, যেহেতু এর অবশিষ্ট থেকে গেছে। তাহলে এটাকে আমি কোনো মতেই কি বলতে পারবো, তখন আমাকে কি করতে হবে, 3000 থেকে যে ভাগশেষ যেটা থাকছে 84, 84 বিয়োগ করলে যেটা হবে সেটাই হচ্ছে বি দাগের উত্তর। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 3084, 4 আছে কত, 10 হবে, 6 আমার তার কত হচ্ছে 2916। এবার 2916 এটা কার রুট, এটা হচ্ছে 54, 54কে 54 দিয়ে গুণ করলে দেখবে 2916। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, যে পূর্ণবর্গ সংখ্যা আছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে যে যা বেরোয় সেটাইকে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বলে। তাহলে বি কি বলেছে, বি বলেছে 3000-এর থেকে ছোট, তাহলে 3000 থেকে ছোট আমি পেয়ে গেছি, ছোট হচ্ছে 2916। বি 3000 থেকে ছোট ছোট কত হচ্ছে 2916। এবার আমাকে কি বলেছে 3000-এর থেকে বড়, তাহলে বড়ই করতে কি হচ্ছে, যেহেতু আমি 54 দিয়েই করেছি তাতে কম হয়ে যাচ্ছে, সেই জন্য 54-র পরবর্তী সংখ্যা, অতএব 54 পরবর্তী সংখ্যা তা 54-র পরবর্তী সংখ্যা কত, 55। এবার 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হলো, তাহলে আমি আগেই বলেছি পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, কোনো একটি সংখ্যা যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যা যেটা বেরোবে সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তা 55 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হলো তো 54-র পরবর্তী সংখ্যা আমি লিখেছি 55, তাহলে 55-র কি হবে স্কয়ার, এবার 55কে 55 দিয়ে গুণ করলে হচ্ছে 55 গুণ 55, তাহলে 55কে 55 দিয়ে গুণ করলে দেখো 3025 হবে, দেখো 55
55, 5 5 25, 5 হাতে আমার 2, 5 5 25, 26 27 গুণ 5 5 25, 5 হাতে আমার 2, 5 5 25, 26 27। তাহলে যোগ করলে কত হচ্ছে? 5 7 5 12, 2 হাতে আমার 1, 7 2 9 1 10 0 হাতে আমার 1, 2 আর 1 3, তাহলে 3025। এই হচ্ছে এ দাগের অঙ্ক হয়ে গেল। এবার 7 নম্বর দেখো। 7 নম্বরে কি বলেছে? 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। তাহলে ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব? প্রথমে এটার বর্গমূল করব। 9545-এর বর্গমূল করি। নয় নং 81, 1 আছে কত হলে 5 হবে 4, 8 আছে কত 9 হবে 1। বর্গমূলের নিয়ম কি? 9 এর ডবল হবে, 9 এর ডবল কত? 18, ডবল 18। এবার যেহেতু 18 14 এর ভিতর যায় না, সেই জন্য পরের দুটো সংখ্যা আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিলে আমি এবার লাস্টের সংখ্যাটাকে বন্ধ করে আমি কি করব? 18কে 144 দিয়ে ভাগ করব। তাহলে 18কে 144 দিয়ে ভাগ করলে 7 দিয়ে করলে হচ্ছে 126। তার মানে এখানে কত আছে? 144, তার মানে যাচ্ছে 7 দিয়ে। সাত সাতা 49, 9 হাতে আমার 4, 7 8 56, 57 58 60, 60 শূন্য হাতে আমার 6, 7 7 আর 6 13, 1309। 7 দিয়ে যাচ্ছে। 9 আছে কত হলে 15 হবে, 6 হাতে আমার 1, 1 আছে কত 4 হবে 3, এবার 3 আছে কত 4 হবে 1। ওটা 7 দিয়ে দেখেছি, এটা 7 দিয়ে আমি ওটা লেখা হয়নি। তাহলে এটা আমার পূর্ণবর্গ সংখ্যা হলো না, যেহেতু আমার কি অবশিষ্ট পড়ে রয়েছে। সেটা সেই জন্য কি করতে হবে না, 9545 থেকে আমার যে ভাগশেষ যেটা থাকছে সেটা দিয়ে বিয়োগ করব। তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু অবশিষ্ট ভাগশেষ রয়েছে 136। এটাকে তোমার 186 হবে। বিয়োগ করলে কত হচ্ছে? 9409। এই 9409 এটা কার স্কোয়ার? এটা হচ্ছে 97 স্কোয়ার হবে। 96 ভুল হচ্ছে, এটা 97 হবে। যেহেতু একটু ভুল হয়ে গেছে ওখানটা, দেখো আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এটা 7 হবে। 7, তাহলে এটা কত হচ্ছে? 97 স্কোয়ার। তাহলে নির্ণয় পূর্ণবর্গ সংখ্যাটি হলো এটা 9409। উত্তর
নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটি হল ৯,৪০৯। আজ এই পর্যন্ত।